এটা হচ্ছে মসজিদের ভিতর, খুব সুন্দর একটি ছোট্ট মসজিদ। আলহামদুলিল্লাহ গাইস, আমার নামাজ পড়া হয়ে গেছে, লাস্ট জুম্মা অফ দ্য ইয়ার। তো আমি এই নামাজটা পেয়েছি, আমি অনেক খুশি। আমরা চলে এসেছি সুন্দরবনের পৌষ মেলা, এক বিরাট বড় মেলা এটা। এখন আমরা স্পেশাল চা নিয়ে নিয়েছি এবং প্রোগ্রাম দেখতে দেখতে আমরা স্পেশাল চা খাচ্ছি। আসসালামু আলাইকুম। ডে 4 ইন কলকাতা। তো আজ হচ্ছে আমার কলকাতাতে 4 নম্বর দিন এবং কালকে গিয়েছিলাম সিনেমা দেখতে পুষ্পা 2 এবং তারপরে সেই বাড়ি এলাম। বাড়ি আসার পরে সকাল ঘুম থেকে উঠেছি এবং আজকে জুম্মাবার। তো আজকে নামাজ পড়তেই হবে, যে কর হোক জুম্মা, কারণ কি 2024-এর এটা লাস্ট জুম্মা। অ্যান্ড আজ আমি জুম্মা পড়তে যাবো এই তালদি, মানে দক্ষিণ 24 পরগনার যে কোনো এক মসজিদে। তালদির এখানে মসজিদ কোথায় আছে ঠিক জানা নেই। তো আমি ফুল রেডি হয়েছি এবং এতদিন ঘরেই নামাজ পড়ছিলাম, বাকি নামাজগুলো জুম্মার নামাজ তো মসজিদে পড়তে হবে, ঘরে তো আর পড়া চলবে না। তো আজকের ভিডিওটাও মজাদার কিছু আছে, কারণ কি নামাজ টামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো। আজকে আবার আমরা একটা কোনো নতুন লোকেশনে ঘুরতে যাব। তো তোমরা আজকে আমার সাথে ভিডিওর সাথে থাকো এবং আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও করোনি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। এখন 11:30 বেজে গেছে এবং 12:10-এর দিকে আজান আমাদের ওখানটাতে। এখানে কেমন কিছু জানা নাই। তো চলো তোমাদেরকে দেখাই এবং আমি নিজেও দেখি মসজিদ কেমন, নামাজ কেমন, কেমন কী হচ্ছে এদিককার। চলো দেরি না করে যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়লাম মসজিদ খোঁজার জন্য। আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়ে গেছি আজানের, কারণ কি এখানে মসজিদ খুঁজতে হবে। মসজিদ খোঁজার পরে এই মসজিদে নামাজ পড়ে আজ 2024-এর জুম্মা শেষ হবে। অনেকক্ষণ খোঁজার পরে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে একটি মসজিদ খুঁজে পাওয়া গেছে এবং এই মসজিদে ঢুকতেই এখন যাচ্ছি মসজিদের রাস্তা। এটা এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পুকুর, আর এই হচ্ছে সে মসজিদ, অনেকটাই পুরনো মসজিদ। আর এই পুকুরে সবাই উজুখানা, এটা উজুখানা থেকে উজু করছে। আমি উজু করে চলে এলাম একদম ওপরে মসজিদের। ওপরটা কিছুটা এরকম, আমি নিজে দেখবো বলে এবং আমি আপনাদেরকেও দেখাবো বলে। এবার চলে এসেছি আমি মসজিদের ছাদে, একবারে সামনেটা এইভাবে টিন দেওয়া আছে। এখানে ছোট ছোট বাচ্চারা এদিককার ওপরে খেলছে, কারণ কি নামাজকে এখনও টাইম আছে। আর এই হচ্ছে মসজিদের মাইক, কারণ অনেকটা বড় মসজিদ, চারিদিকে পুকুর, খুব সুন্দর একটি গ্রামে বড় মসজিদ করা আছে। এখন আমি চলে এসেছি একদম নিচেটা এরকম কিছুটা অনেক সুন্দর করে সাজানো আছে এবং আমি সব থেকে লাস্টে বসে আছি। এখন সবাই সুন্নত নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, আমার জুম্মার নামাজ পুরো কমপ্লিট হয়ে গেছে 2024 সালের লাস্ট জুম্মা। এবং এখানটাতে এখন ভিতরে চলে এসেছি। এখন ভিতরে চলছে ফাতিহা, সব আহলে সুন্নত মসজিদেই হয়। ফাতিহা কমপ্লিট হয়ে গেছে এবং আমি বাইরে এসে চারিদিক শ্যুট করছি। এই মসজিদটা কিছুটা এতটাই বড়, অনেকটা বড় আছে এবং 2 না 3-4টে পুকুর আছে। সে পুকুরে সবাই মিলে উজু করে। এখানটা আলাদাভাবে উজুখানা করা নাই, এইভাবে সবাই বসে উজু করে এবং উঠে যে নামাজ পড়ে। খুব সুন্দর লাগলো মসজিদে নামাজ পড়ে। এখন আমি রওনা দিলাম হোস্টেলের জন্য। এইখানে আরও একটা পুকুর আছে, যেখানটাতে সমস্ত মুসল্লিরা এসে উজু করে নামাজ পড়ে। আর এটা হচ্ছে ইমাম সাহেবের ঘর, কুড়ো ঘর, খুব সুন্দর ঘরটা। এবার যেতে হবে আমাকে এই সাইডেই, আর এই সাইডটা কোথায় যাচ্ছে ঠিক জানা নাই। তো চলো এখন অনেকটা দূর এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাকে। বন্ধুরা এখন নামাজ পড়েছি না তার ঠিক জানা নেই, বাট এখানে নামাজ পড়ে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এবং কি মিষ্টিও খেলাম, সিংনি যাকে বলছে। চলো আলহামদুলিল্লাহ গাইস, আমার নামাজ পড়া হয়ে গেছে, লাস্ট জুম্মা অফ দ্য ইয়ার। তো আমি এই নামাজটা পেয়েছি, আমি অনেক খুশি। কারণ কি নামাজ পড়তে পাবো কি না পাবো বুঝতে পারছিলাম না এই জুম্মার নামাজটা, কারণ কি বাড়ি যাওয়ার কথা গতকাল ছিল বৃহস্পতিবার, বাট যাওয়া হয়নি। এবার কবে বাড়ি যাব তাও ঠিক নাই। এবং আমি নামাজ পেয়েছি এবং আমার বন্ধু যারা আছে তারা তসিব এবং ইতিসান, তারা নামাজ পেয়েছে কিনা বলতে পারছি না। এবার যাবো, এখন মেস যাব। মেসটা অনেক দূরের দিকে আছে, মানে মসজিদটাও অনেক দূরের দিক থেকে যেতে হবে। এখন মেসে থেকে যাব, মেসে থেকে যেয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আপনার বৈকালের দিকে আজকে আরেকটা নতুন জায়গা ঘুরতে যাবো আমরা, ঠিক জানা নাই, ওরাই জানে। আমি তো কোনোদিন আসিনি, আমি ফার্স্ট টাইম এসেছি এই তালদি এবং দক্ষিণ 24 পরগনাতে। তো চলো এখন মেসের দিকে যাই। তো তোমরা আমার সঙ্গে ভিডিওর সঙ্গে থাকো
তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আর এই যে মসজিদটা দেখালাম সেটা কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর মসজিদে নামাজ পড়ে প্রচুর ভালো লাগলো। পুকুরও পরস্পর অনেক কটা পুকুর ছিল, সেই পুকুরে সবাই উঁচু টুচু করছে এবং আমিও উঁচু করেছি। ফাইনালি গাছ চলে এসেছি আমি এখন মেসের দিকে। এখন যাই উপরে, এই হচ্ছে মেস। রুমের মধ্যে কেউ নাই, ইফতেসারও নাই, তসিবও নাই। আমি গেছিলাম এই সাইডে নামাজ পড়তে, এদিকে। এখন ওরা আছে ওই হোস্টেলের দিকে, বাট আমি ফোনও করছি, তারা ফোনও ধরছে না। এখন এখানে বসে থাকি, কী করবো, এখানে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। 5 hours later. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6টা। দেন আমরা আবারও রেডি হয়ে গেছি এক নতুন জায়গা ঘুরতে যাওয়ার জন্য। তো চলো, তো আজ আমাকে নিয়ে এসছে আমার বন্ধুরা সুন্দরবনের পৌষ মেলা, যেটা তালদির পাশেই আছে একবারে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে মেলার দিকে। আর এই সাইড থেকে খুব সুন্দর ভিউ আসছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও শুট করতে লাগলাম। এই সাইড থেকে নাগরদোলনাটা দেখতে একদমই অসাধারণ লাগছে। আর পুরো মেলার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, কারণ কি এখন পুরো ফাঁকা মাঠের দিকে আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, তাই আমরা মেইন রাস্তা দিয়ে যাইনি, আমরা যাচ্ছি মাঠের পাশ দিয়ে। আমরা এখন মেলার মধ্যে ঢুকে পড়েছি এবং ঢুকে প্রচুর পরিমাণে এখানটাতে গান বাজছে। আর দুটো ছোট ছোট বাচ্চা এই স্টেজের ওপরে ডান্স করছে। আমি আমার ভিডিওতে কোনো মতে গান অ্যাড করতে চাই না, কারণ কি আমি যদি গান অ্যাড করি এবং তোমরা যদি সেই গান শুনো তো তার গুণেগার আমি হব। এই জন্য কোনো মতে আমি এই ভিডিওতে গান শোনাবো না। গান ছাড়া পুরো মেলা ঘুরবো আমরা এবং সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভয়েসের মাধ্যমে। আবারও সেই দুটো বাচ্চা স্টেজের ওপরে উঠে ডান্স করছে, কারণ কি তাদের ডান্স অসাধারণ হয়েছে, ওই জন্য ওদেরকে আবারও স্টেজের ওপরে ওঠানো হয়েছে। ওরা এই গানে নাচছে, সেই গানটার নাম হচ্ছে হাওয়া হাওয়াই। তোমরা ইমাজিন করে সেই গানটাকে ভেবে নাও কী গান, বাট আমি এই ভিডিওর মধ্যে কোনো মতেই গান অ্যাড করব না, তার জন্য তোমাদের কাছে সরি। এই সেই দুটো বাচ্চা যাদের নাম স্টেজে অলরেডি বলেছে, বাট আমি জানি না। অসাধারণ ডান্স করছে দুজনে। এরপরে আমরা এখন চলে এসেছি স্পেশাল চা খেতে। এই নিয়ে নিয়েছি চা এবং চা খেতে খেতে আমরা প্রোগ্রাম দেখছি। এবার আমরা পুরো মেলাটা ঘুরছি গোল গোল করে, এবং তোমরাও আমার সাথে ঘুরো এবং মেলা এনজয় নাও। এখন আমরা চলে এসেছি মিকি মাউসের দিকে। আর এখানটাতে আমাদের মধ্যে একজন সে চেপেছে, তার বয়স আমাদের থেকেও বেশি হলেও সে ছোট হাইটের, তাকে চাপা নিয়ে নিয়েছে। বাট আমাদের স্বপ্নই থেকে গেল চাপা, আমরা এখনও এখানে চাপতে পারবো না, আমাদের এই উঁচুতেই চাপতে হবে নাগরদোলনাতে। এবং এখানটাতে ছোটোদের বাচ্চা কিছু গাড়ি আছে। এবার আমরা নাগরদোলনার পাশে এসেছি, কারণ কি আমার দুটো বন্ধু তারা চেপেছে, আমি চাপলাম না এই কারণে, কারণ কি আমার অনেকটাই শরীর খারাপ আছে, আরও খারাপ হয়ে যাবে গোল গোল ঘুরলে। তোমাদের মধ্যে কাদেরকে নাগরদোলনায় চাপতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। এবার আমরা চলে এসেছি খেলনাপাতির জায়গাতে এবং অনেক কিছু গিফট, অনেক কিছু টেরিমেরি, মানে এভরিথিং এখানটাতে আছে, ছোটদের বড়দের সব কিছু। এবং এইগুলোতে আমরা এখন ঘুরছি। এইখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে, খুব সুন্দর সুন্দর ফুল, কিন্তু ফুলগুলো সবই প্লাস্টিকের। এখন আমরা এসেছি ভেলপুরি খেতে। আমি ভেবেছি এটা ভেলপুরি, কিন্তু দেখতে ভেলপুরির মতন, কিন্তু দিস ইজ নট ভেলপুরি। এরপরে আমরা চলে এলাম একটা আর্টিস্টের কাছে। এখানে বিভিন্ন জিনিসের নাম লেখানো হয়, আপনি রিং টিং মানে যা কিছুতে চাইবেন সব কিছুতে এখানে নাম লিখিয়ে দেওয়া হয়। তো এখানে আসার কারণ এটাই যে আমার ভাইয়ের ম্যাম যে আছে, ITI কলেজের যে ম্যাম আছে আমার ভাইয়ের, সে ম্যাম আমাদেরকে আমাদের নাম লিখে একটা রিং গিফট করবে। আমাকে একাই নয়, আমাদের সকলকেই। ম্যামকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, এরকম ম্যাম সবাই পাক। এরপরে আমরা চলে এলাম টেডি দোকানে। এখানে অনেক ধরনের অনেক রকমের টেডি আছে। দেন আমরা মেলা ঘোরার পরে এখন বেরিয়ে পড়েছি। অ্যান্ড এই সাইডটা এরকম কিছু মেন রাস্তা, এটা মেলার এন্ট্রি করার। এখানে অনেক বড় করে লাইট লাগানো হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে এখানে গান বাজছে। মেলা মানেই জঞ্জট এবং গান বাজা জায়গা। এই সাইডটাও খুব সুন্দর অসাধারণ করে সাজানো হয়েছে, টুনি ওয়াল দিয়ে পুরো ঘরের মতন করে দিয়েছে। এই সাইডটাকেও খুব সুন্দর লাগছে, এগুলোতে ফটো খুব সুন্দর সুন্দর আসবে। শিয়ালদা স্টেশন থেকে যে তালদি স্টেশন, সেই তালদি স্টেশনের পাশে এই বড় সুন্দরবনে পৌষ মেলা হচ্ছে এবং একটা ট্রেন ঢুকছে তালদিতে, এবং আমরা যাচ্ছি তালদি স্টেশন। এবার তালদি থেকে যাব ডাইরেক্ট হোস্টেল। A few moments later. চলো, আমি খাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের জন্য এইটুকুটাই ভিডিও, আবার কালকে দেখা হবে। কালকে বাড়ি যাব, দিয়ে ফুল মেলা দেখাবো তোমাদেরকে। বাই বাই।